আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ গোটা দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ শুনো, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে এসেছে, আমি দুনিয়ার অনেক মহিলাকে দেখেছি, তাদের সন্তান যখন তাদের গর্ভের মধ্যে আসে, সন্তান পেটের মধ্যে লাথি মারে, সন্তানের কারণে মা খাইতে পারে না, সন্তানের কারণে মা বসতে পারে না। কিন্তু দুনিয়ার মানুষ শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এসেছে, কোনোদিন আমার পেটের মধ্যে লাথি দেয় নাই, কোনোদিন আমার ভূমি ভূমি ভাব হয় নাই, কোনোদিন আমার কষ্ট হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পেটের মধ্যে এসেছে, এটা আমি আমেনা বুঝতেই পারি নাই। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তখনও রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন নাই। রাসূলুল্লাহর জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মা আমেনা বালিশ চাপা দিয়ে কান্না করে আর মালিককে ডেকে বলে, মালিক, ও কাবার মালিক, কেমন দুঃখিনী আমাকে বানাইলা। জন্মের আগে আমার সন্তান জন্মের আগেই আমার সন্তানটাকে এতিম বানায়া দিলা, আমাকে চিরদিনের জন্য তুমি বিধবা বানায়া দিলা। একজন স্ত্রীর যখন প্রেগনেন্ট থাকে, তার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস থাকে তার স্বামী। তার কষ্টের কথাগুলো, তার দুঃখের কথাগুলো স্বামীর কাছে বলতে পারে। কিন্তু আল্লাহ আমার সন্তানকে জনমের মতো এতিম বানাইলা আর আমাকে জনমের মতো বিধবা বানায়া দিলা। আমেনা যখন বালিশ চাপা দিয়ে কান্না করে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়, ও জিব্রাইল, যাও আমার বন্ধুর মায়ের কাছে যাও, আমার বন্ধুর মাকে গিয়ে বলো, ও আমেনা তুমি কান্না করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভের মধ্যে আকা নামদার তাজেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পেটের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমেনা, তোমার সন্তান যেদিন দুনিয়াতে আসবে, তুমি আব্দুল্লাহর কথাও ভুলে যাবা, তোমার জীবনের সব কষ্টের কথাও তুমি ভুলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমেনা বলে, ও দুনিয়ার মানুষ, মক্কায় যদি কারো স্বামী মারা যেত, তার আতর ইউজ করা, পারফিউম ইউজ করা, সুগন্ধি ইউজ করা নিষিদ্ধ ছিল। কিন্তু আমেনা যেদিকেই যেত, তার শরীর থেকে মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলেন। এলাকার মহিলারা সমালোচনা করতে শুরু করে দিল, হাই আমেনা এগুলো কি করতে শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আব্দুল মুত্তালিব এত সম্মানিত মানুষ, আর আমেনা তার শরীরের মধ্যে পারফিউম মেখে মেখে সুগন্ধি দিয়ে দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এক মহিলা থেকে আরেক মহিলা এভাবে এভাবে এক সময় পুরা এলাকায় ছড়িয়ে গেল যে আমেনা তার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে। সমস্ত মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আপনি এত সম্মানিত মানুষ, এলাকার সবাই আপনাকে সম্মান করে, এলাকায় সবাই আপনার কথা শুনে, কিন্তু আপনার পুত্রবধূ তো আপনার নাক কানে কালি মেখে দিবে, কারণ আপনার পুত্রবধূ তার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে ঘুরে বেড়ায়। তাও এটা দুনিয়ার কোনো সাধারণ সুগন্ধি নয়, এই সুগন্ধি মক্কার মধ্যে কোথাও পাওয়া যাবে না। আপনার পুত্রবধূ এই সুগন্ধি পাই কোথায়? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মহিলারা, আমার পুত্রবধূকে ডেকে আনো, আমি তাকে জিজ্ঞেস করি সে কেন সুগন্ধি ব্যবহার করে মক্কার মধ্যে ঘুরে বেড়ায়। আমেনাকে ডাক দিয়ে আনলো। আমেনাকে জিজ্ঞেস করলো, আমেনা, তোমার স্বামী আমার আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহকে বড় বেশি ভালোবাসতাম,
আমি আব্দুল্লাহকে বড় বেশি মোহাব্বত করতাম। তোমার স্বামী চলে গিয়েছে, আমি জানি তোমার বুকের মধ্যে কষ্ট হয়, যন্ত্রণা হয়। তবে মাগো, তুমি যে সুগন্ধি ব্যবহার করে ঘুরে বেড়াও, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু আমার মান ইজ্জত সব কিছু চলে যাবে। আমেনা ডাক দিয়া বলে, ও আমার শ্বশুর, ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই। আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে এসেছে, আমার শরীরকে কাবার মালিক মেশকে আম্বরের চাইতেও সুগন্ধ বানায় দিয়েছেন। আমি যেদিকেই যাই সেদিকেই শুধু আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে তাশরীফ আনবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে তাশরীফ এনেছেন, রাসূলুল্লাহর চাচা বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে তাশরীফ আনলেন, আমি দেখতে পাইলাম আমার ঘরটা মুহাম্মদ যেই ঘরের মধ্যে তাশরীফ আনেছেন, মুহাম্মদ যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আমার আল্লাহ ওই ঘরটাকে মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ বানায় দিয়েছেন। দুনিয়াতে কত মানুষের জন্মগ্রহণ দেখি, দুনিয়াতে কত মানুষের জন্মগ্রহণ দেখি, তারা যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, ওই ঘরটা দুর্গন্ধ হবে তো দূরের কথা, আমার আল্লাহ কাবার মালিক ওই ঘরটাকে মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ বানায় দিয়েছেন। এজন্যই তো আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি যেই ঘরে আসবেন না কেন, যেইখানেই যাবেন না কেন, আপনার জন্য গোটা দুনিয়াটাকে রহমত বানায়া দিলাম। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাশরীফ এনেছেন, দুনিয়ায় এক পশু আরেক পশুর কাছে বলে, জঙ্গলেই এক পশু আরেক পশুর কাছে বলে, তোমরা জানো আজকে কে দুনিয়ার মধ্যে এসেছে? সাগরের সমুদ্রের এক মাছ আরেক মাছকে বলা বলি করতে শুরু করে দিল, তোমরা জানো আজকে দুনিয়ার মধ্যে কে এসেছে? আকাশের ফিরিস্তারা জমিনের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে, জানো আজকে দুনিয়ার মধ্যে কে এসেছে? তারা বলতে শুরু করে দিল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। সবাই একসাথে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ শুনেছি তোমার বন্ধু নাকি দুনিয়াতে এসেছে। জমিনের ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ শুনেছি বন্ধু নাকি দুনিয়াতে এসেছে।
সূর্য রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ শুনেছি তোমার বন্ধু নাকি দুনিয়াতে এসেছে। চন্দ্র আল্লাহকে ডেকে বলে, আল্লাহ শুনেছি বন্ধু নাকি দুনিয়াতে এসেছে। আল্লাহ তোমার বন্ধুর নাম শুধু শুনেছি, মন চাই তোমার বন্ধুকে দেখার জন্য। ও আল্লাহ একটু দেখাইবানি তোমার বন্ধুকে কেমন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ একটু দেখাইবানি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সবাই বারবার সুপারিশ করে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরিল সবাই নাকি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায়। ও জিবরিল যাও যাও আমেনার কুল থেকে আমার বন্ধুকে নিয়ে আসো, আর সমস্ত সৃষ্টিজীবের কুল কায়নাতকে আমার বন্ধুকে দেখিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমেনার কুল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, আর সমস্ত ফেরেশতাদেরকে দেখাইলেন। আকাশের ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়া তুমি সুন্দর করে সৃষ্টি করেছো, তবে আল্লাহ তোমার কসম দিয়ে বলছি তোমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর আর চমৎকার করে কাউকে সৃষ্টি করো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার অনেক সৃষ্টি দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত চমৎকার সৃষ্টি আর কোনোদিন আমরা দুনিয়াতে দেখি নাই। জামিনের ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি পাহাড় বানিয়েছো, সমুদ্র বানিয়েছো, ঝর্ণা বানিয়েছো, বিশাল বিশাল হাওর বানিয়েছো, কিন্তু আল্লাহ তোমার বন্ধুর মতো এত সুন্দর সৃষ্টি দুনিয়ার মধ্যে তুমি একটাও বানাও নাই। সূর্য যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমাকে গোটা দুনিয়ার সবকিছুকে আলো দেওয়ার জন্য বানিয়েছো, কিন্তু তুমি তোমার বন্ধুকে যে বানিয়েছো, আমি সূর্যের চাইতেও তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো আলোকিত। আল্লাহু আকবার বলেন। চাঁদ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, দুনিয়ার সবাই আমার প্রশংসা করে, দুনিয়ার সবাই আমার প্রশংসা করে, কিন্তু আমি চাঁদ দেখি তোমার বন্ধুকে তুমি এত সুন্দর করে সৃষ্টি করেছো, আমি চাঁদের চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া তুমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছো। গোটা দুনিয়ার সব কুল কায়নাত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, আর সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, মা আমেনা কান্না করে, আল্লাহ আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, তার সন্তানের কপালের মধ্যে চুমু দিত, তার সন্তানের গালের মধ্যে চুমু দিত, কত না খুশি হইতো। কিন্তু আল্লাহ তোমার বন্ধুকে তো তুমি পাঠাইলা, জনমের মতো তুমি এতিম কইরা পাঠাইলা। আমেনা বালিশ চাপা দিয়ে কান্না করে, আব্দুল মুত্তালিব কান্না করে, আল্লাহ আমার নাতিকে পাঠাইলা, কিন্তু আমার সন্তানটারে তুমি নিয়ে গেলা। এত সুন্দর নাতি যদি আমার ছেলে আব্দুল্লাহ দেখতো, কতই না খুশি হইতো। বারবার আমেনা কান্না করে, বাবা আব্দুল্লাহ কান্না করে, কাবার চত্বরে গিয়ে গিয়ে কান্না করে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে। আমার প্রিয় ভাইরা, আব্দুল মুত্তালিব যখন কান্না করে, আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে সান্ত্বনা দেয়, আব্দুল মুত্তালিব রে, সন্তান হারিয়েছস, আমি জানি তোর প্রচুর কষ্ট হয়, দুঃখ হয়, অনেক বেদনা হয়। ওরে আব্দুল মুত্তালিব, কিন্তু তোর ছেলের গর্বের মধ্যে, তোর ছেলের উরসের মধ্যে এমন সন্তান দিয়েছি, যেই সন্তান গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
যেই সন্তান গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিবে এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কাছে পাঠিয়েছি। আমার প্রিয় ভাইরা, মদিনায় এক সময় মেলা বসেছে। ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা মেলার মধ্যে হাতে করে নিয়ে যায়। হাতে ধরে ধরে ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা সন্তানকে মেলার মধ্যে নিয়ে যায়। এই দৃশ্য দেখে আমেনা কান্না করে আর মালিককে ডেকে বলে, আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেলার মধ্যে নিয়ে যাইতো। আজকে তার বাবা নাই, আমার মুহাম্মদকে কে মেলায় নিয়ে যাবে? কেউ নাই। আমেনা যখন কান্না করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা রে, বন্ধুটা তো আমার, এই বন্ধু তো আমার বন্ধু দুনিয়ার 10 টাকা 20 টাকা দামের জিনিস দিয়ে খেলবে না। আমার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো পুতুল দিয়ে গাড়ি দিয়ে খেলবে না। আমি আমার বন্ধুর জন্য আকাশের ওই চন্দ্রটাকে খেলনা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর চাচা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাতের বেলায় বাহিরে শুয়ায় রেখেছিলাম। আমি দেখতে পাচ্ছি যে আমার আল্লাহ আমার ভাতিজার জন্য আল্লাহর চাঁদটাকে, আকাশের ওই চাঁদটাকে আমার ভাতিজার মুখের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাতিজা যদি ডান দিকে তাকায় তাহলে আকাশের চন্দ্র ডান দিকে চলে যায়। আমার ভাতিজা মুহাম্মদ যদি বাম দিকে তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই চন্দ্রটাকে বাম দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মানিত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের এই চন্দ্রটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, মক্কার মধ্যে একটা সিস্টেম ছিল। মক্কা যেহেতু একটা শহর ছিল, মক্কার মধ্যে একটা সিস্টেম ছিল। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন ওই বংশের নাম হচ্ছে কুরাইশ। কুরাইশ কি বংশ? কুরাইশ বংশ হচ্ছে মদিনার মধ্যে, মক্কার মধ্যে, পুরো আরব জাহানের মধ্যে সবচাইতে সম্মানিত বংশ। আমাদের মধ্যেও তো অনেক বংশ আছে, ঠিক না? আমাদের বংশের মধ্যে অনেক বংশ আছে যারা সবচেয়ে সম্মানিত, কিন্তু পুরো আরব জাহানের মধ্যে কুরাইশ বংশ ছিল সবচাইতে সম্মানিত। আর আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কুরাইশ বংশের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো কুরাইশ বংশের একটা সিস্টেম ছিল। কুরাইশ বংশ যেহেতু মক্কার শহরের মধ্যে, কারণ একটা শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ যায়। ধরেন যে ঢাকার মধ্যে আপনাদের কিশোরগঞ্জের মানুষ আছে, আমাদের ময়মনসিংহের মানুষ আছে, বরিশালের মানুষ আছে, বিভিন্ন জায়গার মানুষ আছে। তো বিভিন্ন জায়গার মানুষ কি এক ভাষায় কথা বলে নাকি বিভিন্ন ভাষায় কথা বলে? বিভিন্ন ভাষায় কথা বলে না। এই জন্যই মক্কার মধ্যে যেহেতু মক্কা শহর ছিল, বিভিন্ন জায়গার লোক আসতো। এই জন্যই মক্কার যে প্রকৃতপক্ষে ভাষা এটা নষ্ট হয়ে গেছিল। শুদ্ধ আরবি যেটা, এটা বিভিন্ন লোক আসার কারণে নষ্ট হয়ে গেছিল। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, মক্কা যেহেতু শহর, এজন্যই মক্কার আবহাওয়াও ভালো ছিল না। শহরের আবহাওয়া আর আপনাদের গ্রামের আবহাওয়া এক। আপনাদের গ্রামের যে সুন্দর আবহাওয়া, চারপাশে হাওর, কত সুন্দর একটা গ্রাম, কিন্তু শহর তো এরকম না। এজন্যই মক্কার একটা সিস্টেম ছিল, মক্কায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত তারা তাকে গ্রামে পাঠিয়ে দিত। তায়েফের লোকেরা এসে মক্কার ছেলেদেরকে, সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে তাদেরকে গ্রামে নিয়ে যেত আর তাদেরকে সুন্দর ভাষা শিক্ষা দিত আর তাদের শরীরের মধ্যে সুন্দর করে পুষ্টি আনতো। তারা ভালো ভালো খাবার খাওয়াইতো। এজন্যই তাদের শরীরও ভালো থাকতো, যেহেতু গ্রামে ভাইরাস টাইরাস নাই, গ্রামের সন্তানরা ভালো থাকতো। এজন্যই বনু সাদ গোত্রের মহিলারা এসে মক্কার সম্ভ্রান্ত পরিবারের যে সমস্ত সন্তানেরা আছে তাদেরকে তারা তাদের গোত্রের মধ্যে নিয়ে যেত। বনু সাদ গোত্রের মহিলারা একবার মক্কার মধ্যে আসলো,
তার সঙ্গে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালেমা। তারা যখন মক্কার মধ্যে এসেছে, হালেমা গরিব ছিল, হালেমা অসহায় ছিল, হালেমার উটটা বেশি চলতে পারতো না। মক্কার সমস্ত নারীরা 3 দিন আগেই মক্কায় চলে এসেছে, এসে সমস্ত দনির দুলালদেরকে নিয়ে চলে গিয়েছে। হালেমা 3 দিন পরে এসেছে মক্কায়। তার গোত্রের লোকেরা যখন 3 দিন আগে মক্কার মধ্যে চলে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখে, যখন দেখে আমার রাসূলের মা, আমার রাসূলের বাবা নাই, আমার রাসূল গরিব মানুষ, কেউ আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায় না। কারণ আমার রাসূলকে পাললে বেশি টাকা পাবে না, আমার রাসূলকে পাললে বেশি সম্পদ পাবে না। এজন্যই আমার রাসূলকে যখনই দেখে তারা বলে এতিম ছেলেটাকে নেওয়া যাবে না। আমার রাসূল এতিম বলে সবাই রেখে চলে গিয়েছে, সবাই মক্কার দনির দুলালদেরকে নিয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহকে কেউ নিয়ে যায় নাই। আমার রাসূলুল্লাহর মা আমেনা বসে বসে কান্না করে আর মুহাম্মদের মাথাকে হাতায় আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ কেমন কপাল নিয়ে আসলে তোকে কেউ নিয়ে যায় না, তুই এতিম বলে সবাই তোরে ঘৃণা করে। হালেমা 3 দিন পরে আসলো। হালেমা যখন 3 দিন পরে আসলো, হালেমা মক্কার মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও বাচ্চা পায় না। কারণ তারা মক্কার সমস্ত দনির দুলালদেরকে, দনির সন্তানদেরকে বেশি টাকা পাবে এই লোভে নিয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহকে কেউ নিয়ে যায় নাই। হালেমা মক্কার মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও কোনো বাচ্চা পায় না। হালেমা অবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পর রাসূলুল্লাহর দাদা বলেছে, তুমি আমার নাতিকে পালতে পারো, কিন্তু আমি বেশি টাকা দিতে পারবো না, বেশি সম্পদ দিতে পারবো না, আমার নাতির বাবা নাই, আমার নাতিটা এতিম, যদি দয়া করে মায়া করে তুমি আমার নাতিটাকে পালো। হযরতে হালেমা চিন্তা করলো, এত দূর থেকে এসেছি, খালি যে লাভ কি, দেখি একটা সন্তানকে নিয়ে চলে যায়। হযরতে হালেমা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, দেখার পরে হালেমা অবাক হয়ে গেল। দুনিয়াতে অনেক সন্তান লালন পালন করেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর এত চমৎকার সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। হালিমা বলে, মুহাম্মদকে যখন আমি দেখেছি আমার মন চেয়েছে আমি যেন মুহাম্মদকে আমার কুলের মধ্যে একটু নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমার কুলের মধ্যে নিল, হালিমা বলে, আমি যখন মুহাম্মদকে কুলের মধ্যে নিলাম আমি বুঝতে পেরেছি এটা তো দুনিয়ার কোনো সন্তান নয়, আমি যেন আকাশের ওই চন্দ্রটাকে আমার কুলের মধ্যে নিয়ে ফেলেছি। এত সুন্দর আর চমৎকার সন্তান কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন।